গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে গোপু সোনাদের সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে জামা কাপড় একদম খুলে রেডি করে নিয়েছি, কারণ এখন গোপাল সোনাদেরকে স্নান করাবো। তো অভিষেকের জন্য তৈরি করে নিয়েছি, সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু অভিষেক করানো শুরু করে দিয়েছি। আর আজকে ভগবানের ভীষণ একটা স্পেশাল দিন, সেটা হলো আজকে উত্থান একাদশী, তারপরে আজকে হলো তুলসী বিবাহ। তো আজকে সব কিছু কিন্তু ভিডিওতে রয়েছে, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর আশা করি সকলেই তোমরা একাদশী পালন করছো, আমরাও কিন্তু প্রত্যেকবারের মতন একাদশী পালন করছি। আর এবারে দামোদর মাসের কিন্তু এটা শেষ একাদশী রয়েছে কার্তিক মাসের। আর কিছুদিন পরেই আমাদের দামোদর মাস শেষ হতে চলেছে। ভগবানের ভীষণ ডিসকাউন্টের মাস কার্তিক মাস, যেটা ভগবান শ্রীহরির কিন্তু ভীষণ প্রিয় একটি মাস। তো ভগবানের উদ্দেশ্যে দীপদান হয়তো অনেকেই তোমরা করতে পারোনি, প্রত্যেক দিন হয়তো সেবা দিতে পারোনি, কিন্তু উত্থান একাদশীর দিন একাদশী করলে কিন্তু সমস্ত কিছু কিন্তু পূরণ হয়ে যায়। যদি আগেরগুলো নাও করে থাকো, একাদশীটা যদি ভালোভাবে করো, তাতেও কিন্তু ভগবান খুশি হন। তো ভগবান কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে রেখেছেন এই কার্তিক মাসে। তো এখানে দেখো সবাইকে আমি ভালো করে অভিষেক করিয়ে নিয়েছি, তারপর শুদ্ধ জল দিয়ে স্নানও করিয়ে দিয়েছি। আর এখন আমার যোগু দাদাদেরও কিন্তু স্নান করে দিয়েছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে কিন্তু অভিষেক করিয়ে নিলাম। আর কত মিষ্টি লাগছে দেখো সবাইকে দেখতে। আর আজকে কিন্তু আমাদের ইউটিউব পরিবারে 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত ভালোবাসায় কিন্তু আজকে ইউটিউব চ্যানেলটা 50K সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে, যেটা আমি কোনো দিনও ভাবিনি। তো কালকে রাত্রেবেলায় আর কি হয়েছে 50K, আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে কখন 50K হবে, বাট সকালবেলা আজকে উত্থান একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 50K 3 হয়ে গেছে। তো আমার এসএসটা নেওয়া হয়েছে, বাট 50K'র যেই এসএসটা সেটা আর নেওয়া হয়নি। তো যাই হোক, সবাইকে অনেক ভালোবাসা, তোমাদের এত ভালোবাসো তোমরা গোপু সোনাদেরকে, তার জন্যই কিন্তু এই চ্যানেলটা এত দূর এগিয়েছে। আর সবাইকে অসংখ্য ভালোবাসা, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, গোপু সোনাদের দেখতে থেকো। আর আজকে মা অনেক ফুল নিয়ে এসেছিলো আর কি গোপাল সোনাদের জন্য, আর সকালবেলায় সুন্দর করে সবাইকে রেডি করিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ভগবানকে পদ্ম ফুল নিবেদন করতে হবে, তাই আজকে পদ্মও দেখো ময়ূক সোনাকে নিবেদন করেছি, মানে সব ভগবানকেই আর কি নিবেদন করেছি। আর সবাইকে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিলাম। আজকে কিন্তু 12ই নভেম্বর উত্থান একাদশীর দিন কিন্তু তুলসী মহারানীর বিবাহ, এবং তোমরা জানো হিন্দু ধর্মে তুলসী গাছের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আর এই দিনে কিন্তু আজকে একাদশীর দিনকেই কিন্তু তুলসী বিবাহ হয়েছিল কার্তিক মাসে। আর তুলসী আর শালিগ্রামের কিন্তু বিবাহ বাধা দূর হয়েছিল, এবং এই তুলসী মহারানীর বিয়ের উৎসব কিন্তু প্রত্যেকটা ঘরে সবাইকে কিন্তু করা উচিত। আর তার জন্য লাগে হচ্ছে একটা সিঁদুর, একটা প্রদীপ, একটা কুমকুম, একটা ওড়না, তার মধ্যে তুমি শাখা পলাও নিতে পারো, আবার লাল টিপও নিতে পারো, আবার আয়নাও নিতে পারো। তো আমি আজকে এইভাবে করেছি, একটা বাতাসা দিয়েছিলাম, প্রদীপ দিয়ে আরতি করেছি, তারপরে 1 টাকার একটা কয়েন দিয়েছি, আর একটা ওড়না আমি তুলসী মহারানীকে পরিয়ে দিয়েছিলাম, আর 2টো ফুল দিয়ে আর কিন্তু জল কিন্তু নিবেদন করেছিলাম। তোমরা দুধও দিতে পারো, আর চাইলে কিন্তু তোমরা এমনি জলও কিন্তু নিবেদন করতেই পারো। এইভাবে আজকে তুলসী মহারানীকে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি, প্রথমবার করলাম। আর আশা করি তোমরাও সকলেই পালন করেছো। আর আজকে দামোদর মাসের হলো 27 দিন, আর বেশ কিছুদিন বাকি রয়েছে। তো আজকে উত্থান একাদশী কিন্তু আমি খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। আর আজকে গোপু সোনাদেরকে দিয়েছিলাম দুধ আর ফল, আমি বেশিরভাগ একাদশীতে এরকমই সেবা দিয়ে থাকি। আর কালকে রয়েছে দ্বাদশী, তো কালকে অনেক কিছু ভোগ দেওয়ার চেষ্টা করব গোপু সোনাদের। দ্বাদশীর দিন আমি একটু স্পেশাল কিছুই আর কি করে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই আজকে গোপু সোনাদেরকে সেবা দিলাম উত্থান একাদশীতে। আর সবাই কিন্তু দামোদর মাস পালন করো, আর বেশ কিছুদিন বাকি রয়েছে।
আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।